আসসালামু আলাইকুম। এ টু জেড এসটিএমএল ট্যাগ সিরিজের এই পর্বে এসটিএমএল টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব। তার আগে সবার প্রতি অনুরোধ থাকলো, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ওরা সরাসরি সাবস্ক্রাইব করতে পারেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা মার্কআপ স্কুল থেকে ভিডিওটি দেখছেন ওরা এখানে লোগোতে হোভার করলে সাবস্ক্রাইব বাটন শো হবে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে টিউটোরিয়াল হচ্ছে এসটিএমএল টেবিল ট্যাগ। টেবিল শব্দ অর্থ টেবিল, চক বা তালিকা। টেবিল বলতে আমরা সাধারণত ঘর কিংবা অফিসে ব্যবহৃত একটি আসবাবকে বুঝি, কিন্তু এইচটিএমএল ডকুমেন্টে টেবিল টেবিল বলতে চক বা তালিকা বোঝানো হয়। অর্থাৎ আমাদের অফিস আদালতে বা ঘরে ব্যবহৃত এই টেবিলের মধ্যে ডিফারেন্স আছে। এইচটিএমএল ডকুমেন্টে যে টেবিল বোঝানো হয় যেটাকে টেবিল বলা হয় সেটা হচ্ছে চক বা তালিকা, একটি তালিকা বোঝানো হয়। অনেকগুলো ডাটাকে সারিবদ্ধভাবে রাখার জন্য টেবিল ব্যবহার করা হয়। যেমন টিভিতে ক্রিকেট খেলার স্কোর বোর্ড আমরা দেখি, এই স্কোর বোর্ড একটি টেবিল আকারে সাজানো হয়। বিভিন্ন অফিস সহ বড় বড় মিল, ফ্যাক্টরি বা গার্মেন্টস ইত্যাদি যাবতীয় হিসাব নিকাশ, কর্মচারীর নাম, ঠিকানা, বেতন, আমদানি রপ্তানি হিসাব ইত্যাদি সবকিছু একটি টেবিল আকারে সাজানো হয়। এই টেবিল তৈরি করার জন্য এইচটিএমএল ডকুমেন্টে টেবিল ট্যাগটি ব্যবহার করা হয়। এইচটিএমএল টেবিল তৈরিতে টিআর, টিএস, টিডি আরো অনেক এলিমেন্ট ব্যবহার হয়ে থাকে, ইত্যাদি এলিমেন্ট ব্যবহৃত হয়। তাহলে টেবিল ট্যাগের কাজ কোন মোটামুটি কিছুটা জান আমরা এখান থেকে নিলাম। এখন চলে যাবো কোড এডিটরে, একটি টেবিল তৈরি করে দেখাবো। বডিতে সর্বপ্রথম একটা টেবিল তৈরি করব। একটা টেবিল ট্যাগ নেব। টেবিল ট্যাগের ভিতরে সর্বপ্রথম নেব একটা টিআর, টেবিল রো। টেবিল রোর ভিতরে নেব টিএইচ, টেবিল হেডিং। এখানে লিখব প্রথমে নাম, আচ্ছা ইংরেজিতে লিখি নেম। আরেকটা দেব অ্যাড্রেস, আর দিতে পারি ক্লাস। আচ্ছা ঠিক আছে, টুকু রাখে রোল নাম্বার, ক্লাস, আর আরেকটা দিতে পারি রোল নাম্বার। দিলাম। এখন আরেকটা টিয়ার নেব, আরেকটা টেবিল রো নেব। এর ভিতরে টিডি নেব, টেবিল ডাটা, টিডি। এই যে নামটা, একটা নাম দেব, আব্দুল করিম। অ্যাড্রেস এর পরে হবে অ্যাড্রেসটা, টেবিল ডাটার মধ্যে এর পরে অ্যাড্রেস। অ্যাড্রেসটা মনে করুন দিতে পারে কুসুমপুরা। এরপর আসবে ক্লাস, ক্লাস দিতে পারে ধরুন এটা দিলাম। তারপরে
আরেকটা কি হতে পারে, রোল নম্বর দিলাম মনে করুন 03 দিলাম, সেভ করলাম। সেভ করে যদি এখন ব্রাউজার এটাকে রান করে, যেখানে এখানে নাম সবকিছু চলে এসেছে, তবে একটু স্টাইলিং করতে হবে। স্টাইলিংটা করবো এখানে, সরাসরি স্টাইলিং না করে এখানে করে, যাতে বুঝতে সুবিধা হয়। টেবিল, টেবিল একটা, টিডি, টিএইচ, টিডি সবটাতে দিই। বর্ডার 1 পিক্সেল সলিড, ডিডি দিই, একটু ফেডিং দিয়ে দিই, ফেডিং 5 পিক্সেল দিই, ট্র্যাক অ্যালাইন সেন্টার দিই। এখন যদি দেখি এটাকে, মোটামুটি একটা বর্ডার ওভার আছে। বর্ডার পরে ফন্ট সাইজ একটু বড় করা যায়। একটা কাজ করি, এখানে শুধু বর্ডারটা শুধু টেবিলের মধ্যে আচ্ছা, টেবিল টিআর এর মধ্যে দিই। টিআর এর মধ্যে দিলে কেমন হয়? মোটামুটি সুন্দর আছে, খারাপ হয়নি এভাবে। তবে এটা ফন্ট সাইজ একটু বড় করলে আমার মনে হয় ভালো হবে, পরিষ্কারভাবে দেখা যাবে। ফন্ট সাইজ 20 পিক্সেল দিই। এভাবেই এই মনে করেন এটা, এরপরও এগুলোকে টেবিলকে একটু বড় করে ওর দিবে 500 পিক্সেল। এখন দেখি, এখন দেখেন এই যে নাম, অ্যাড্রেস, ক্লাস আর রোল নাম্বার, এগুলো একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে মোটামুটি। এভাবে আমরা টেবিলগুলো তৈরি করা যায়। এখানে আরেকটা ডাটা দেওয়া যায়। আরেকটা ডাটা দেওয়ার জন্য কি করব, এগুলো বিশেষ করে আমরা পিএইচপির মধ্যে বিভিন্ন পিএইচপি ব্যবহার করে বিভিন্ন ডাটাগুলো আমরা ডাটাবেস থেকে এখানে নিয়ে আসি। এটা নাম আরেকটা দিলাম মনোরম নাসিম, তাক কুসুম্বরা তাক ক্লাস দিয়ে 6 অথবা একই দিই, 1 দিলাম, সেভ করলাম। এমনি দেখাচ্ছে আর কি, 8টা ডাটা এসেছে।
মোটামুটি আমাদের এই যে টেবিল টিএচ এর গুলো একটাই টিএচ আসবে যে উপরে, তারপর এগুলো সিরিয়াল ভাবে টেবিলের ডাটাগুলো একটা পরে এভাবে আসতে থাকবে। আমরা যতগুলো ডাটা এখানে ইনপুট করব ততগুলো ডাটা আমাদের এখানে আসতে থাকবে। তাহলে বন্ধুরা রাখি এখানে, আল্লাহ হাফেজ।